নমস্কার। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির জলসাঘর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু শামসুজ্জামান। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু শামসুজ্জামান। আজকে আমরা ভারতের নাইটিঙ্গেল বলে যিনি পরিচিত, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সেরা ও সবচেয়ে প্রভাবশালী সঙ্গীত শিল্পী বলে যিনি খ্যাত, সেই লতা মঙ্গেশকরকে নিয়ে অনুষ্ঠান পরিবেশন করছি। একটা গল্প শোনা যাক, যেটা সতীনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকেই আমরা জেনেছিলাম। 1954 সালের কথা। পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা। সাধারণ মানুষের সাহায্যার্থে বড় বড় শিল্পীদের নিয়ে কলকাতায় অনুষ্ঠান। এর মধ্যে লতা মঙ্গেশকরের কাছেও অনুরোধ গিয়েছিল, এবং এসব কাজে তিনি যে আসবেন না তা হতেই পারে না। লতা মঙ্গেশকর এসেছেন, তিনি প্রধান আকর্ষণ। অনুষ্ঠানে লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। লতাজি তো এলেন এবং তাকে গাইতে দেওয়া হলো প্রথমেই। কারণটা কি? কোনো জরুরি কাজে ওনাকে বোম্বে ফিরে যেতে হবে খুব তাড়াতাড়ি। আর এরকম অনুরোধ তো ফেলে দেওয়া যায় না। স্বাভাবিকভাবে দর্শক তো খুব উত্তেজিত হলেন। কিন্তু গান শেষ হওয়ার পর অন্য শিল্পীরা আর কেউ গানই শুরু করছেন না। কারণ লতাজি গেয়ে গেছেন যে আসরে প্রথমেই, তারপর তাঁর অনুষ্ঠানকে দমিয়ে দিয়ে অন্য শিল্পীরা গান গাইবেন সেরকম সাহস হচ্ছেই না কারো প্রায়। এমন সময় একজন তরুণ শিল্পী এগিয়ে এলেন। তার তখন অল্প স্বল্প নাম হয়েছে। এলেন, গাইলেন এবং সকলের মন জয় করে নিলেন। সেই শিল্পী ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। তার কথা বলা হচ্ছে লতা মঙ্গেশকরের অনুষ্ঠানে একটাই কারণে, এই ঘটনার ঠিক 2 বছর বাদে সতীনাথ মুখোপাধ্যায় সুরেই লতা গাইলেন সেই কালোজয়ী গান, আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানে চেয়ে। পবিত্র মিত্রের কথায় আর সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে সেই গানটি আজকের অনুষ্ঠানে প্রথম গান হিসেবে শুনে নেওয়া যাক। জলে দূরের তারার পানিতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে। আর রাত্রি আমি চলে দিশাহীন যাত্রী, বয়ে চলে আঁধিয়ার রাত্রি আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পারে আকুল আশার খেয়াবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার
বাদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানিতে কতকাল আর কতকাল এই পথ চলা গো চলবে কত রাত্রি আকাশ প্রদীপ হয়ে জ্বলবে কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানিতে কণ্ঠে যেন জাদু ভরা। এই শিল্পীর ছোটবেলার নাম ছিল হেমা মঙ্গেশকর। তো লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনের প্রাপ্তি এত বিশাল, তাঁর খ্যাতি পরিচিতি সম্পর্কে দর্শক শ্রোতার কাছে বলা বাহুল্যেরই পরিচয়। একটা কথা মনে পড়ল, আমেরিকার পপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী টনি বেনেট বলেছিলেন, উই অল ফেল ইন লাভ, ফেল আউট অফ লাভ অ্যান্ড ফেল ইন লাভ এগেন টু দ্য সাউন্ড অফ হিজ ভয়েস। আশ্চর্য, সত্যি সত্যি এই কণ্ঠটাই থেকে যায় আশ্চর্যজনকভাবে, আমাদের রক্তে একটা টান অনুভব করিয়ে দেয় এই শিল্পী। অত্যাশ্চর্য রকমের সাফল্য সত্যিই তাঁর কপালে। প্রথমে তিনি মারাঠি ছবিতে অভিনয় করেছিলেন, তারপর হিন্দি ভাষার চলচ্চিত্রে। কিন্তু একেবারে কিশোরী বয়স থেকে যখন তিনি সূত্রপাত ঘটিয়েছেন, তখনই তার কপাল বলে দিয়েছিল যে এই মেয়েটির ভবিষ্যৎ সত্যি সত্যি অনেক উজ্জ্বল। মারাঠি ছবি গজাভাওতে একটি হিন্দি গান ছিল, তার প্রথম লাইনটা ছিল এরকম, হিন্দুস্তান কে লোগো আব তো মুঝকো পহচানো। সত্যি তাকে চিনতে কারো দেরি হয়নি। তো ছবির কথাই যখন হলো, আমরা বাংলা ছবি শঙ্খবেলার কথা বলি। খুব জনপ্রিয় বাংলা ছবি, যেটি পরিচালনা করেছিলেন অগ্রগামী 1966 সালে। আর এই গানটি রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত। শঙ্খবেলা ছবির সেই গানটি হলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সেই গানটি এখন শুনে নেওয়া যাক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। পণ্ডিত জওহরলাল নেহেরু লতা মঙ্গেশকরের গান শুনে কেঁদে ফেলেছিলেন। সেটা 1963 সালের 26শে জানুয়ারির কথা। 1962 ভারত চীন যুদ্ধের আবহে যে গান লেখা হয়েছিল, লিখেছিলেন কবি প্রদীপজি। সেই গানটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। আর শোনার পর জওহরলাল নেহেরু এগিয়ে গিয়ে বলেছিলেন, বেটা তুমনে আজ মুঝে রুলা দিয়া। তারপর তাঁকে চায়ের নিমন্ত্রণ করেছিলেন। আশ্চর্য সুন্দর সেই গান, চিরকালীন এক সঙ্গীত হিসেবে আমাদের সকলের মনে বাসা বেঁধে আছে নিশ্চয়ই। প্রসঙ্গ এলো যখন দেশাত্মবোধের, তখন বাংলা দেশাত্মবোধক গানের কথা বলি। আমাদের বাংলা বিখ্যাত গান, যে গানটি রচনা ও সুর সংযোজন করেছিলেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। এটি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে রচিত হয়েছিল। এই গানটি আজও সমানভাবে জনপ্রিয়। 1966 সালে মুক্তিপ্রাপ্ত সুভাষচন্দ্র চলচ্চিত্রে এই গানটি প্রয়োগ করা হয়েছিল। সেই গানটির শিল্পী ছিলেন আমাদের লতা মঙ্গেশকর। সেই গানটি এখন শোনা যাক। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি।
কি বন্ধুরা, একবার বিদায় দেমা ঘুরে আসি গান শুনে কেমন মনে হলো। মনে পড়ল তো সেই ছোটবেলায় এ গান শুনে রাস্তাঘাটে আপনি আমিও কেমনভাবে গান গেয়ে গেয়ে বেড়াতাম। আর এই সঙ্গে একটা কথা মনে পড়ল, বৈষ্ণব পদাবলীর কথা। শ্রী রাধিকাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল শ্রীকৃষ্ণ সম্পর্কে তাঁর অনুভবের কথা, তখন তিনি বলেছিলেন, সখী কি পুছছি অনুভবময়, সই প্রীতি অনুরাগ বখানিতে তিলে তিলে নূতন হই। এ যেন সেই অবস্থা। ব্যাপারটা হচ্ছে কি, শিল্পী দিলীপ কুমারকে জিজ্ঞাসা করতেন, গান শুনে কি মনে হচ্ছে? অভিনেতা দিলীপ কুমার বলতেন, এক মৃদু অথচ উত্তেজক বিদ্যুৎ শিখা শরীর ও মন ছুঁয়ে চলে যাচ্ছে। আহা হা, সত্যি নয় কি? সত্যি তো বটেই। বিখ্যাত সঙ্গীতজ্ঞ আমজাদ আলী খান লতা মঙ্গেশকরের প্রয়াণের পর বলেছিলেন, লতা দিদি 3 মিনিটের গানে এমন আবেদন ও নিবেদন ঢেলে দিতে পারতেন যা অমর হয়ে যেত। অনেক ক্লাসিক্যাল গায়ক গায়িকা রয়েছেন যারা 3 ঘন্টাতেও সেই আবেদন তৈরি করে উঠতে পারেন না। আচ্ছা, এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন তো? তার প্রতিভার সম্পর্কে যে মন্তব্য ওস্তাদ আমজাদ আলী খানের কথাই ঝরে পড়েছে, এর থেকে বড় পাওনা লতাজির আর কি হতে পারে? যাক, আমরা এখন চলে আসি আবার একটা চলচ্চিত্রের গানে, যে গানটি প্রভাত রায়ের পরিচালনায় প্রতিদান ছবি থেকে নেওয়া। গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। গানটি হলো মঙ্গলদ্বীপ জেলে। অন্ধকারে দূর
ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন ছিলেন? এই প্রশ্ন যখন আসে তখন বাপ্পি লাহিড়ীর কিছু কথায় আমরা জানতে পারি। বাপ্পি লাহিড়ী বলেছেন, সকলের লতা দিদি কিন্তু তাঁর কাছে আদরের মা। তাঁর মনে হয় যেন মায়ের হাত তার মাথার উপরেই আছে। আসলে একবার বিদায় দে মা ঘুরে আসি কালজয়ী এই গানটির কম্পোজিশন করেছিলেন বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী। এই জন্যেই একটা ব্যক্তিগত সম্পর্কে জড়িত ছিলেন বাপ্পি লাহিড়ী। তিনি জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে তিনি যখন আক্রান্ত তখন প্রতি মুহূর্তে লতা মঙ্গেশকরের উদ্বিগ্ন মনের পরিচয় পাওয়া যেত। তিনি সদা সর্বদা বাপ্পি লাহিড়ীকে পরামর্শ দিতেন, ভালো থাকার চেষ্টা করার জন্যে পরামর্শ দিতেন, তার কণ্ঠ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এতটাই মধুর সম্পর্ক। তাই লতা মঙ্গেশকরের কথা বলতে বলতে বাপ্পি লাহিড়ী চোখের জলে বুক ভাসিয়েছিলেন। তিনি বলেছিলেন, মা আপনি আমাকে আশীর্বাদ করেছেন, এবার আমি ঠিক হয়ে যাব। এই হচ্ছে ব্যক্তিগত জীবনে লতা মঙ্গেশকরের পরিচয়। জীবনের সমস্ত কিছু বাজি রেখেছেন তিনি গানে। এমনভাবেই বলা হয়, মেরি আওয়াজ হি পেহচান হ্যায়। এটাই সুরসম্রাজ্ঞীর জীবনের একটা বিখ্যাত অনুরণন। এই সুরসম্রাজ্ঞীর কণ্ঠ নিঃসৃত আবার একটা চিরকালীন সুন্দর গান আমরা শুনে নিতে পারি। গানটি মণিহার চিত্রগীতি থেকে নেওয়া। গানটি রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সংযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই চিরকালীন জনপ্রিয় সঙ্গীত নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা দূর পাহাড়ে উদাস মেঘের দেশে
একটা আশ্চর্যের ব্যাপার, প্রায় 7 দশক ধরে সঙ্গীতের জগতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি। অন্তত 5 দশক তো একটানা বিরামহীনভাবে প্লেব্যাক করে গেছেন। এমন রেকর্ড ইতিহাসে নেই। সংখ্যাতীত সঙ্গীত, আশ্চর্যজনক কণ্ঠের উপস্থাপনা দিয়ে তিনি সঙ্গীতকে তুলে ধরেছেন মানুষের মনের মণিকোঠায়। কেউ বলেছেন যে স্টুডিওতে একটা গান রেকর্ড করে আসার পর মনে হয়েছে এটাই বোধহয় তাঁর জীবনের সেরা গান। 1 ঘন্টা বাদে আবার যখন নতুন একটি গানের রেকর্ড করছেন, তখন মনে হচ্ছে যেন আর একটা নতুন পারিজাত ফুল ফুটিয়ে তুললেন। এমনই প্রতিভা, বিস্ময়কর প্রতিভা। আমরা একটু আগেই মণিহার ছবির গান শোনালাম, আবার সেই ছবিরই গান, কারণ এই গানগুলো আমাদের সকলের কাছে সম্পদের মতো হয়ে আছে। মণিহার ছবির এবারে যে গানটি শোনাতে যাচ্ছি সেটির গীতিকার মুকুল দত্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় সেই গান, আষাঢ় শ্রাবণ মানে না তো মন। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। জলেতে সুখেলো তাই আজ মন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আচ্ছা, লতাজি ঠিক কত গান গেয়েছেন
2017 সালের এক হিসেব অনুযায়ী প্রায় 25,000। সহস্রাধিক ছবিতে তাঁর প্লেব্যাক। কত ধরনের গান যে গাইতেন তারও তো ইয়ত্তা নেই। ফিল্মের গান, ক্লাসিক্যাল, ভজন, গজল, লোকগীতি, কি নেই তাঁর তালিকায়। অনেক দিন পর্যন্ত তিনি দিনে 1-1.5 ঘন্টা ওস্তাদের কাছে ক্লাসিক্যালের তালিম নিয়েছেন। শোনা গেছে যে তিনি বলেছিলেন পেটের দায়ে ফিল্ম জগতে যদি না এসে পড়তেন তাহলে নাকি তিনি উচ্চাঙ্গ সঙ্গীতেই ডুবে থাকতেন। সেই প্রতিভাই তার গানের মধ্যে প্রতি মুহূর্তেই খুঁজে পাওয়া যায়। তিনি একেবারে দক্ষ শিল্পী, এ বিষয়ে তো কারো কোনো সন্দেহই নেই। কিন্তু সাধারণ মানুষকে আকর্ষণ করার মতো আশ্চর্য প্রতিভা, যাতে ক্লাসিক্যাল গানের জন্যে কেউ তাকে কখনো অভিযোগ করে দিতে পারবেন না। সাধারণ গানেতে তিনি সাধারণ হয়ে মানুষের কাছে পৌঁছে যেতেন। এই হচ্ছেন আমাদের লতা মঙ্গেশকর। একটা গান গাওয়ার সময় তিনি ভাষাকে কিভাবে ব্যবহার করতেন সেইটাই তার জীবন থেকে শেখার। শুধু হিন্দি, মারাঠি, বাংলাতেই নয়, মোট 36টি ভাষায় তিনি গান গেয়েছেন। হ্যাঁ, সব ভাষাতেই যে একেবারে তিনি সরগর ছিলেন তাও নয়। একটা ব্যাপার ছিল, একটা গল্প বলা যাক। দিলীপ কুমার সহ এক ঝাঁক ফিল্ম কুশলী তারা তখন ট্রেনে যাতায়াত করছেন। দিলীপ কুমার হঠাৎ লতা মঙ্গেশকরের উর্দু উচ্চারণ সম্পর্কে কিছু কটু মন্তব্য করেছিলেন। তার কথায় মারাঠি টান আছে, কিন্তু কথাটি অর্থপূর্ণ। অন্য কোনো শিল্পী হলে ব্যাপারটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি তাদের তৈরি হতো, কিন্তু তিনি লতা মঙ্গেশকর গানকে আরও উন্নত স্তরে নেওয়ার জন্যে তিনি জীবন সমর্পণ করেছিলেন। তাই কথা না বাড়িয়ে পরের দিন থেকে মানসিকতা বদল করে লতা মঙ্গেশকর উর্দু শিখতে শুরু করলেন। একেবারে বলা, লেখা, পড়া, আলি বে পেতে এক মৌলবীও জোগাড় করে নিলেন। শিখলেন বিশুদ্ধ উচ্চারণ, অর্থ, ব্যাকরণ। যাক, আমরা আছি বাংলা গানের প্রসঙ্গে, তাই বাংলা গানের কথা। হ্যাঁ, বাংলায় দীর্ঘ বাক্য গঠনে তিনি কখনো অতটা সহজ থাকতে পারতেন না, কিন্তু গান গাওয়ার সময় তার ভাষা কি অন্তরায় হতো তা তো মনেই হয় না। তাই একবার নতুন করে শুনে নিন না সেই গানটি, আমাদের সম্পদ হয়ে আছে যেটা গানের জগতে, 7 ভাই চম্পা। গানটির গীতিকার সুরকার সলিল চৌধুরী। শুনে নেওয়া যাক সে গান। চম্পা
চম্পা জাগরে। লতাজিকে সরস্বতীর প্রতিমূর্তি বলে অনেকেই ব্যাখ্যা করেছেন। সারা জীবন তিনি সাদা পরিধেয় বস্ত্রের পবিত্রতায় নিজেকে মুড়ে রেখেছেন, অথচ গানের সময় একেবারে অন্যরকম। তিনি যখন গাইছেন দো ঘুঁট মুঝে ভি পিলা দে শরাবি, গাইছেন, তার সামনে তখন মুমতাজ নাচেননি, অথচ পর্দায় যখন দেখা যাচ্ছে এই গানের সঙ্গে কি অদ্ভুতভাবে অভিনেত্রীর গলা মিলে যাচ্ছে, মনে হচ্ছে যেন অভিনেত্রী গানটি গাইছেন। কিভাবে পারতেন লতাজি, সেটা তো একটা বিস্ময়কর ব্যাপার। এই বিস্ময় অনন্তকাল অধরা থেকে যাবে। মানুষ গবেষণা করবে যে কি করে সম্ভব এই অনন্যতায় ভরপুর হয়ে গান করা। স্বয়ং সলিলদা বলেছেন যে যদি ঠিক বিশ্লেষণ করতে যাও লতা মঙ্গেশকরের গানটাকে উপভোগ করতে পারবে না। তিনি লিখেছিলেন লতাকে কোনো রকমভাবে বিশ্লেষণ করা যায় না। সলিলবাবুর সঙ্গে তাঁর বোঝাপড়া তো ছিলই। সলিলবাবু খুব ভালো বুঝতেন লতা মঙ্গেশকরের সেই প্রতিভাকে। একবার সুরকার উত্তম সিং একটা পত্রিকায় লিখেছিলেন, আমি তাকে সরস্বতী দিদি বলে ডাকতাম। তাকে একবার বলেছিলাম, ছোট থেকে সরস্বতী পুজো করে আসছি, দেবী সরস্বতীর দর্শনও পাইনি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে জীবন্ত সরস্বতী যেন আমার সামনে বসে আছেন। এই কথা শোনার পর লতা মঙ্গেশকর খুব জোরে হেসেছিলেন। হ্যাঁ, সেই বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন লতা মঙ্গেশকর তাঁর গানের পরতে পরতে। আমরা তাঁর আর একটা গান শুনে নিই, যেটির রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার আর সুরকার আমাদের সেই সলিল চৌধুরী, ও পলাশ ও শিমুল। স্বপ্নে
মনে হয় তারা দেখতে পেয়েছি। কেন আজ এত আলো ছড়ায়, আমার যে দিলে তুমি ধরায়। কেন এমন মোর রাঙালে, জানি না জানি না, আমার ঘুম কেন ভাঙালে। হ্যাঁ, যে লতাজি তাঁর কণ্ঠ মাধুর্য দিয়ে সঙ্গীতকে এক অন্য মাত্রা দিতেন। চিত্র পরিচালক মহেশ ভট্টর মতে লতা কণ্ঠ দিয়ে অভিনয়ে এক নতুন মাত্রা যোগ করতেন। কিন্তু সেটা কি তাঁর পড়ে পাওয়া? নিশ্চয় নয়। এ গল্প তো আপনারা জানেন। বিস্মিত হবার মতো ঘটনা। একটা কিশোরীর ওপর সমগ্র সংসারের ভার ছিল, দেনার দায় ছিল, বাবার মৃত্যু, নানান ঝঞ্ঝাট ঝামেলায় তিনি প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলেন। এই অবস্থায় কেউ একজন লতাকে সেদিন হাজির করেছিল মাস্টার গুলাম হায়দারের কাছে, বিখ্যাত সঙ্গীত পরিচালক। গান শুনলেন, কিন্তু সেখানকার কর্তা সুবোধ মুখার্জি বেজায় বিরক্ত হয়ে বললেন, এমন ফিনফিনে গলা। সঙ্গে সঙ্গে হায়দার সেদিন কিন্তু লতাকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। স্টুডিও সম্রাটকে বললেন, মুখার্জি একদিন মেয়েটি নূরজাহানকেও ছাড়িয়ে যাবে। বলা বাহুল্য, ফিল্ম জগতের সেকালের সঙ্গীত সম্রাজ্ঞী নূরজাহান তখন পাকিস্তানে চলে গেছেন। হায়দার লতাকে ট্রেনে চাপালেন। সেদিন নাকি বৃষ্টি পড়ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে বললেন, কই মুখার্জিকে যে গানটা শোনালে সেটা গাও তো একবার। তারপর হায়দারের হুঁশ ছিল না। বারবার লতার গান শুনছেন আর সিগারেটে টান দিচ্ছেন। এরপর স্টুডিও রিহার্সাল রুমে বাঘা বাঘা সঙ্গীত পরিচালকদের সামনে গিয়ে লতাকে পরীক্ষা দিতে হলো। ছিলেন হুসেনলাল ভগতরাম, নৌসাদ, খেমচাঁদ প্রকাশ, অনিল বিশ্বাস। লতার কথাই আমি পাস করে গেলাম। আর তারপর বিভিন্ন সঙ্গীতের মহামান্য ব্যক্তিত্বরা লতার জন্য অফার নিয়ে এলেন। তবুও যন্ত্রণা তো যন্ত্রণায়। তখন 25 টাকা মাসিক ভাড়া দিয়ে একটি বাড়িতে থাকতেন মুম্বাইয়ে। স্টুডিওতে কাজ পাওয়ার জন্যে অনেক তাড়াতাড়ি গিয়ে নাম লেখাতে হতো, তবেই গান গাওয়ার সুযোগ পাওয়া যাবে। রাত্রে যখন ফিরতেন ট্রেনে ঘুমিয়ে পড়তেন। পয়সা সব দিন থাকতো না ট্যাক্সির, হেঁটে বাড়ি যেতেন। সেই শিল্পী যিনি পরবর্তীকালে তাঁর জনপ্রিয়তা দিয়ে সারা পৃথিবীকে একেবারে হাতের মুঠোয় করে তুলেছেন। যাক, অনেক কথা হলো। আবার সেই সলিল চৌধুরীর কথা। সলিল চৌধুরী তো জিনিয়াস বলেই কল্পনা করেছেন। আর সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকরের সুরকার গায়িকার যুগলবন্দি সর্বকালীন একটা বিস্ময়ের ব্যাপার। তাই আমরা বারে বারে সলিল চৌধুরীর কম্পোজ করা গানই শোনাতে চাইছি। এখন শুনে নেওয়া যাক সেই রকমই আরেকটি জনপ্রিয়তম গান, যারে যারে উড়ে যারে পাখি।
তোরে বেঁধে রাখি যারে। জনপ্রিয়তম শিল্পী লতা মঙ্গেশকর চটকদার সুরের থেকে গুরুত্ব দিতেন গানের কথাকে, আর কণ্ঠশিল্পী হিসেবে তিনি পাশে যাদের পেয়েছিলেন, গীতিকার, সুরকার, কম্পোজার, তাদের সকলকে অসম্ভব সম্মান জানাতেন লতা মঙ্গেশকর। কোনো সন্দেহ নেই সে বিষয়ে। আর কত পুরস্কার যে অর্জন করেছেন! পেয়েছেন ভারতরত্ন, পেয়েছেন ফ্রান্সের নাগরিক সম্মান। আর মুম্বাইয়ে যে বাড়িতে তিনি থাকতেন, সে বাড়ির দেওয়ালে বিশ্বের পরিচিত ব্যক্তিত্ব, যারা খুব গুণী মানুষ, এমন কেউ নেই যার সঙ্গে দেওয়ালে লতা মঙ্গেশকরের ছবি খুঁজে পাওয়া যাবে না। তবুও নিন্দুক তো থাকেই। তাই লতার চরিত্রের বদনামের জন্যে কিছু কথা শোনা যায় তিনি একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে তার যে প্রতিযোগী কণ্ঠশিল্পী, তাদেরকে নাকি অঙ্কুরেই বিনাশ করতেন। সে দুর্নামের কথা ছেড়ে দেয়া যাক। চাঁদের কলঙ্ক থাকে, সেরকমই মনে করা যাক। এই শিল্পীর আমরা গান শুনলাম, তাকে নিয়ে কিছু আলাপ আলোচনা করলাম। এখন অনুষ্ঠান শেষের পর্যায়ে। এখন আমরা একটা দ্বৈত কণ্ঠে গান শুনছি, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকরের যে কণ্ঠের মিশ্রিত জাদু, তা সত্যিই তো একটা নতুন মাত্রা যোগ করে গানের জগতে। তাই সেই 1965 সালের মণিহার ছবির গান, যে গানের কথা মুকুল দত্তের আর সুর হেমন্তের, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়। বুঝতে পেরেছেন তো কোন গানটি হতে যাচ্ছে? নিশ্চয়ই বুঝিয়েছেন। কে যেন গো ডেকেছে আমায়। শুনে নেওয়া যাক সেই গান। কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়। মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গো ডেকেছে
মহাসাগরের মতো যার জীবন, তার জীবনকে 1 ঘন্টার সময়ের বাঁধনে কি করে আমরা ফুটিয়ে তুলতে পারি বলুন? তাই যেটুকু পারলাম। লতা মঙ্গেশকর চলে গেলেন, কিন্তু সত্যিই কি চলে গেলেন? মনে তো হয় না। এই রকম প্রতিভাধর শিল্পী মানুষ, তারা আমাদের মনোজগৎ থেকে কখনোই হারিয়ে যাবেন না। তিনি বিস্মিত করেছেন সমস্ত রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে। পণ্ডিত জওহরলাল নেহেরু তাঁর গুণমুগ্ধ ছিলেন, ইন্দিরা গান্ধী তাঁর গুণমুগ্ধ ছিলেন, বাজপেয়ীজি তাঁর গুণমুগ্ধ ছিলেন। আজকের জগতের সমস্ত ব্যক্তিত্ব পর্যন্ত লতা মঙ্গেশকরের কথা একবারও ভুলতে পারেন না। তাঁর প্রতিভা একেবারে হিমালয়ের মতো, সবাই তাঁকে চেনেন। ছোট্ট থেকে বড় মানুষ সকলেই তাঁর প্রতি শ্রদ্ধাশীল। এই রকম একজন মানুষের জীবন কখনোই শেষ হয়ে যেতে পারে না। তাই লতা মঙ্গেশকরকে নিয়ে অনুষ্ঠান শেষ হয় না, বলা যায় এটাই শুরু। আবার আমরা আগামী দিন কোনো অনুষ্ঠান যদি সুযোগ পাই তাঁকে নিয়ে করার, নিশ্চয়ই তাঁকে আপনাদের কাছে নতুনভাবে তুলে ধরব। আজকে আমরা সঙ্গীতের জলসা শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম শামসুজ্জামান, আপনাদের বন্ধু হিসেবে। আর বারবার যে কথাটা বলা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্জ, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে যে অনুষ্ঠান প্রচারিত হলো, সেই অনুষ্ঠানের আপনারা আলোচনা করুন। তার যে ভুল ত্রুটি তা আমাদের জানান। সকলে ভালো থাকুন। আগামী দিনের অনুষ্ঠানের অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা করি। ধন্যবাদ।